আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বাসায় পড়ালেখার মন বসে না বা শেষ বেলায় এসে মনে হচ্ছে যে আমি কিভাবে প্রিপারেশন নিব, একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন, এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য। যারা সামনে 2027 সালের এসএসসি পরীক্ষা দিবেন বা দাখিল পরীক্ষা দিবেন মাদ্রাসা বোর্ড থেকে, বিশেষ করে এই ভিডিওটি আপনাদেরকে টার্গেট করে তৈরি করা। মনে রাখবেন, আপনার এই শেষ সময়টুকু, ধরেন আপনার পরীক্ষার সময় আছে বাকি 5 মাস, এই সময়টুকু আপনি কিভাবে কাজে লাগাবেন বাসায়। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আপনি পরীক্ষার হলে যখন পরীক্ষা দেন তখন কত মিনিট পরীক্ষা দেন, কয় ঘন্টা পরীক্ষা দেন? 3 ঘন্টা, টানা 3 ঘন্টা পরীক্ষা দেন। আমরা আপনাদের এই 3 ঘন্টাকে বেস করে একটা স্টাডি প্ল্যান করেছি। খেয়াল করে দেখেন, উপরে লেখা আছে 333 ফর্মুলা। এই 333 ফর্মুলাটা হলো এরকম: আপনি বাসায় 3 বার বসবেন টানা। এই যে পরীক্ষার হলে 3 ঘন্টা টানা বসে লিখতে হয়, অনেক স্টুডেন্ট আছে হাঁপিয়ে যায়, এনজাইটির সমস্যা হয়, অনেকে টানা লিখতে পারে না, হাত ব্যথা করে, হ্যাঁ, নানান সমস্যা হয়। কিন্তু আমাদের উচিত না এই 3 ঘন্টা আমরা বাসা থেকে প্র্যাকটিস করে পরীক্ষা হলটা যেন আমাদের সহজ হয়। তাই আমাদের ফর্মুলাটাতে আমরা যেটা রেখেছি যে আপনি টানা 3 ঘন্টা বাসায় বসে প্র্যাকটিস করবেন, সেটা হোক লিখে, সেটা হোক পড়ে, যেভাবেই হোক, কিন্তু টানা 3 ঘন্টা আপনাকে বসে থাকতে হবে চেয়ারে। ঠিক দিনে যদি আপনি এটা 3 বার বসতে পারেন, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, আপনি যদি 3 বার একটা বসেন, এখানে কমপক্ষে 2টা সাবজেক্ট শেষ, এখানে 2টা সাবজেক্ট শেষ, এখানে 2টা সাবজেক্ট শেষ। তার মানে অলমোস্ট 6টা সাবজেক্ট প্রতিদিন আপনার পড়া হচ্ছে। অলমোস্ট, খেয়াল করে দেখেন। সেম এখন অনেক স্টুডেন্ট বলে যে স্যার, আমি তো প্রতিদিন বাসায় পড়ি, কিন্তু একটা সময় এসে পড়াগুলো আমার মনে থাকে না, মুখস্থ করতে পারি না, বা মুখস্থ করার পরে সেটা ভুলে যাই, 2-3 দিন পরে আমি আর সেটা পারি না। এর জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত 147 একটা ফর্মুলা। এই 147 ফর্মুলাটা কি কাজ করে, কিভাবে কাজ করে? এই যে ধরেন আপনি শনিবারে আপনি 3 ঘন্টা টানা পড়লেন, 3 বার 3 ঘন্টা বসে 6টা সাবজেক্ট পড়লেন। 6টা সাবজেক্ট পড়ার পরে এই শনিবারের যে সাবজেক্টগুলো পড়লেন, এগুলো আবার রিভিশন দিবেন গিয়ে 4 দিন পর। ঠিক এই সাবজেক্টগুলোকেই আবার রিভিশন দিবেন 7ম দিনে। এটা হলো একটা বৈজ্ঞানিকভাবে খুবই প্রমাণিত একটি মেথড, যেই মেথডের মাধ্যমে আপনি যখন পড়ালেখা করবেন তখন আপনার পড়াগুলো অনেকদিন পর্যন্ত মনে থাকবে। যেমন আমরা একটা ম্যাথ করলাম, খুবই ক্রিটিক্যাল একটা ম্যাথ করলাম, এই ম্যাথটা সলভ করার পরে, এখন সলভ করার শেষ, আমাদের মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমি পারবো। কিন্তু 3-4 দিন পরে যখন আবার করতে যাই, তখন দেখি যে না, এটা এখন আর মিলাইতে পারতেছি না, কোথাও কোনো সমস্যা হচ্ছে। এই জন্য এই ফর্মুলাটাকে বৈজ্ঞানিকভাবে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে যে আপনি যেই কাজটা করবেন সেটাকে যদি আবার 4 দিনতম, 4র্থ দিনতম আবার করেন এবং 7ম দিন যদি আবার করেন, তাহলে এই জিনিসটা আপনার ব্রেইনে থেকে যাবে। সো আপনারা এই 2টা ফর্মুলা ফলো করে আপনারা আপনাদের স্টাডি প্ল্যানগুলো করতে পারেন। আশা করি এই প্ল্যানটা আপনার খুবই কাজে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।